আজ এই হাদির মৃত্যু থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়টি, আমাদেরকে এই বাংলাদেশের হাল ধরতে হলে তরুণ প্রজন্মকে সৃজনশীল নেতৃত্ব দিতে হবে। এই জন্য বুদ্ধিভিত্তিক আমাদের রাজনৈতিক যে জ্ঞান প্রয়োজন, রাষ্ট্রীয় যে জ্ঞান প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের ওই বিষয়গুলো বুঝতে হবে। কারো উস্কানিতে আমরা পা দেব না। আমরা এদেশের মানচিত্রের অতন্ত্র পাহাড় হিসাবে আমরা অবস্থান করব, যেন কারো বাড়ি ঘর কোনো জায়গায় যেন অন্যায়ভাবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। আমাদের যে কোনো বিষয় আমরা সকলের সাথে পরামর্শ করে আমাদের জাতির জন্য যেভাবে উন্নত হয় আমরা সেভাবে কাজ করব। এবং কি গুণবতী সকল ব্যবসায়ী সহ তাবতী জনতাকে বলবো, আমাদের আজকের এই মিছিলে আপনারা সবাই শরীক হয়ে নামাজের পরেই আমাদের হাদির জন্য এবং কি নতুন যারা রয়েছে আমাদের জন্য উদ্দীপনা সৃষ্টি করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আমি মনে করি যেভাবে নবীন ও প্রবীণের সমন্বয় এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে। শুধু প্রবীণ দিয়েও বাংলাদেশ ভালোভাবে এগিয়ে যেতে পারবে না, আবার শুধু নবীন দিয়েও হবে না। আমি মনে করি যেভাবে বয়স্কদের প্রয়োজন তেমনি তরুণ নেতৃত্বেরও প্রয়োজন। দুজনের কোয়ালিশন, দুজনের সমন্বয় এই বাংলাদেশ একটি স্মার্ট, আধুনিক, উন্নত রাষ্ট্র হিসাবে, বৈষম্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। এই বলে আমি মনে করি হাদির জন্য আমরা সবাই দোয়া কামনা করি এবং কি তার যে ত্যাগ, দেশের প্রতি যে তার মায়া, এই জন্য আমরা সবাই আজকে জুমার দিন আমরা সবাই তার জন্য দোয়া করব এবং কি তার পরিবারের প্রতি যেন আল্লাহ তাআলা তাদেরকে এর যে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ